ইসরায়েলের অবিরাম হত্যাযজ্ঞে নিশ্চিহ্ন প্রায় গাজা, চারিদিকে মৃত্যুর মিছিল। এরই মধ্যে বাড়ছে ক্ষুধা, বন্ধ হয়ে গেছে বেকারিগুলো, বাজারগুলো খালি পড়ে আছে। 1 মাসেরও বেশি সময় অবরুদ্ধ গাজার শেষ খাবারটুকু ফুরিয়ে আসছে। খাদ্যের অভাবে ইতিমধ্যে শারীরিকভাবে ভেঙে পড়েছে গাজার বাসিন্দারা। একবেলা আধ পেটে খেয়ে দেখা দিয়েছে তীব্র অপুষ্টি, যার জেরে ক্রমবর্ধমান আহত প্রতিবেশী প্রিয়জনদের রক্ত দিতেও পারছেন না গাজাবাসী। খাদ্যভাবে সৃষ্ট চরম অপুষ্টির কারণে রক্ত কমে গেছে তাদের নিজেদের শরীরেই। মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ ভূখণ্ডে ক্রমবর্ধমান চাহিদা থাকা সত্ত্বেও ইসরায়েলের চলমান অবরোধ এবং অনাহার অভিযানের ফলে সৃষ্ট তীব্র অপুষ্টি অনেক ফিলিস্তিনকে রক্তদানে বাধা দিচ্ছে। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল। খাদ্য, পানি, জ্বালানি এবং মানবিক সাহায্য প্রবেশের পথ বন্ধ করে দেয় বড় বড় সেনারা। পরবর্তী সময় থেমে থেমে কিছু ত্রাণ সরবরাহ অব্যাহত থাকলেও 2 মার্চ থেকে আবারও পূর্ণ অবরোধ পুনর্বহাল করে ইসরায়েল। এতে আবারও তীব্র খাদ্য সংকটে পড়ে গাজাবাসী। যার সরাসরি প্রভাব পড়েছে রক্তদান কর্মসূচিতে। অপুষ্টির কারণে গাজায় অনেকেই রক্তদান করতে অক্ষম হয়ে পড়ছেন। রক্তের ইউনিটের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছেন তারা। স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ আল আরের বলেছেন, আমি সাহায্য করার জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু রক্তদান করা আমার পক্ষে কঠিন ছিল, কারণ আমাদের শরীর আগের মতো নেই। আমরা অনিরাপদ পানি পান করি। আমার কিছু বন্ধু রক্তদান করতে পারেনি, কারণ তাদের হিমোগ্লোবিনের মাত্রা খুব কম। আমরা যুদ্ধে বেঁচে গেছি, প্রতিদিন সকাল বিকাল বোমা বর্ষণ সহ্য করেছি, কিন্তু আমরা ক্ষুধা সহ্য করতে পারবো না, না আমরা, না আমাদের সন্তানরা। উত্তরের নুসাইরাত শরণার্থী শিবিরে শত শত ফিলিস্তিনি একটি খোলা জায়গায় রান্না করা গরম ভাতের জন্য একটি সারিতে দাঁড়িয়ে আছেন। ছোট শিশুরা সামনে এগিয়ে আসছে, হাতে বালতি, পরিবারের জন্য কিছু খাবার নিয়ে যেতে চায় তারা। এই জরুরি খাবার বিতরণ যেসব ত্রাণ সংস্থা চালাচ্ছে তারা বলছে, যদি নতুন করে খাবার ঢুকাতে না পারে তাহলে আর কয়েকদিনের মধ্যেই তাদেরও এই খাবার বিতরণ বন্ধ করে দিতে হবে। বিশ্ব খাদ্য কর্মসূচি আগে গাজার 25টি বেকারিতে রুটি সরবরাহ করত। এখন সব বেকারি বন্ধ। অল্প পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণও বন্ধ হয়ে যেতে চলেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার জুলিয়েট তোমা বলেছেন, সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেন, গত 1 মাসের বেশি সময় ধরে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা অবরোধ করায় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। এর মানে শিশুরা, নবজাতকরা না খেয়ে ঘুমাতে যাচ্ছে। প্রতিদিন এই সামগ্রী ছাড়া গাজা গভীর দুর্ভিক্ষের দিকে আরও এক ধাপ এগোচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজা শাসনকারী হামাস ত্রাণের অব্যবহার করছে হামাস যোদ্ধাদের হাতে, যাতে ত্রাণ না পৌঁছে, সেজন্যই তারা সব সরবরাহ বন্ধ রেখেছে।